ভাবুন তো, আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে প্রতিদিন সকালে জমা হয় ৮৬,৪০০ টাকা। এই অ্যাকাউন্টে আগের দিনের কোনো টাকা জমা থাকে না, আপনি কোনো টাকা জমিয়ে রাখতে পারবেন না, আর প্রতিদিন রাতেই যত টাকা ব্যবহার করেননি তা বাতিল হয়ে যায়। আপনি কি করতেন? নিশ্চয়ই চেষ্টা করতেন প্রতিদিনের পুরো টাকাটাই তুলে নিতে, একটা অপচয় না করে কাজে লাগাতেন। আমাদের সবার কাছেই এমন একটি ব্যাঙ্ক আছে, এর নাম হল সময়। প্রতিদিন সকালে এই সময়ের ব্যাংক আমাদের অ্যাকাউন্টে জমা দেয় ৮৬,৪০০ সেকেন্ড। প্রতিদিন রাতেই আপনি যেসব সেকেন্ড ঠিকভাবে ব্যবহার করেননি সেগুলো মুছে ফেলা হয়। কোনো কিছু আগের দিন থেকে জমে থাকে না, আপনি আগাম সময় ধার নিতে পারবেন না বা অতিরিক্ত সেকেন্ড চাওয়ার সুযোগ নেই। প্রতিদিন সকালে আপনি একটি নতুন জমার সুযোগ পান, আর প্রতিদিন রাতেই হারিয়ে ফেলেন অব্যবহৃত সময়টুকু চিরতরের জন্য। যদি আপনি দিনের সময় অপচয় করেন, সেটা আপনার নিজেরই ক্ষতি, আপিল করে ফেরত পাওয়ার কোনো উপায় নেই। সময় ধার করা যায় না, না নিজের কাছ থেকে না অন্যের কাছ থেকে। আপনার কাছে যতটুকু সময় আছে সেটাই আপনার সম্পদ। ঠিক যেমন অর্থব্যবস্থায় আপনি ঠিক করেন কোন খাতে কত টাকা ব্যয় করবেন, তেমনি সময় ব্যবস্থাপনাও সম্পূর্ণ আপনার হাতে। সমস্যা হলো না সময়ের অভাব, সমস্যা হলো আমরা কোন কাজকে অগ্রাধিকার দিচ্ছি আর কোনটিকে দিচ্ছি না। প্রতিদিনের সময়কে সম্পদ হিসাবে ভাবুন। আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়কে সম্মান করুন, কারণ একবার হারালে তা আর ফিরে আসে না।